গঙ্গার জলে পরম পবিত্র হয় গঙ্গা তাহা ভাগবতে বলে। বৈষ্ণবের ঘাটে যদি হইতাম কুকুর, এটো চেটে খাইতাম আমি পাইতাম ঠাকুর। বৈষ্ণবের ঘাটে যদি হইতাম পাতল, নারায়ে চালায়ে যদি আমার না দিতাম উত্তর নিতাই গৌর হরি বল। আর আমাদের শুধু বিচার, ওর ভালো দেখতে না, ওগুলো করলে হয় না। মা বৈষ্ণব সে বৈষ্ণব, বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায় এবার, তাহলে মাংস নবদ্বীপের নেড়া নেড়ি, এই যে মাংস নিয়ে ঠ্যাং নিয়ে কাড়াকাড়ি, এই ঠ্যাংগুলো যে ঠ্যাংগুলো আমার গলায় দিয়েছে, এই যে তুলসীর মালা, নবদ্বীপের নেড়া নেড়ি ঠ্যাং নিয়ে কাড়াকাড়ি, সবাই বলে আমায় তুমি দাও। বলে আর কি এসেছে ওই নবদ্বীপ? বলে সুরা। বলে হ্যাঁ সেটাও এসেছে সুরা। যে সুরা খেয়ে গোটা রাস্তা আকার হয় সেটা সুরা নয়, হ্যাঁ ও সুরা নয়, ও সুরা নয়। সুশব্দে উত্তম রার্থে কথা। তাহলে উত্তম কথা কি কথা? উত্তম কথা কৃষ্ণ কথা, কহে শ্রীমদ্ ভাগবত গীতা। কৃষ্ণ কথা কহে শ্রীমদ্ ভাগবত গীতা। 10টা 15। ওরে বাবা কখন কি হয়ে গেল বুঝতে পারি। ওরে বাবা আর বলিস নাইক বাবু, ঠিক টাইম মতো একটু দল সম্প্রদায়কে একটু তাহলে আর 15 মিনিট গাইব। তাই যে শিবাসঙ্গরের মধ্যে মহাপ্রভু আমার কীর্তন করছেন, আর শিবাসঙ্গরের মধ্যে মহাপ্রভু কীর্তন করছে, কীর্তন কীর্তন মালা জপে। ওই যে মালা, কটা মালা? 108টা মালা যেটা জপ আছে, ভেতরে তালা। ও বাজার হাটে করিস নে, একে চন্দ্র বলে ওটাই তোর সাধনার মূল কেন্দ্র। দুয়ে পক্ষ বলে ওখানেই যেন থাকে তোর লক্ষ্য। তিনে নেত্র, ওটাই সাধন ভজনের মূল গাত্র। চারি বেদ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের পাল্লা পেলে জীবনে থাকে বড় খেল। পঞ্চবার, ওখানে খুঁজলে পাবি তুই ভগবান। 6 ঋতু, যারা গুরু কর্ম জানে না নারীর কাছে হয়ে যায় ভীতু। সাথে সমুদ্র, ওখানেই তুই সাধ্য সাধনা কর, দেহের খবর জান, সপ্ত সমুদ্রের সাধনা কর। অষ্টবসু, যারা গুরু গোবিন্দ মানে না, যারা সাধু গুরু মানে না, তারা এ জগতে হয়ে যায় পশু। নবগ্রহ, ওখানে আছে আমার চৈতন্য বিগ্রহ। কত বললো যেতে বুঝে আর ওষুধ দেবো কি? এদের কৃষ্ণ নামে হয়েছে অরুচি। যতই বলি টক খেতে মানা, শালা তেঁতুল গুলে খায় যদি কারোর বারণ শোনে না। যদি হিট চাও সাধু বৈদ্যের কাছে যাও, নিত্য নিত্য সঙ্গ করে নিত্য ওষুধ খাও। সেদিন দেহের ব্যাধি তো দূরের কথা, ভবব্যাধি রবে কি? শিবাসঙ্গনের মধ্যে মহাপ্রভু কীর্তন করছে, আজ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ। এদিকে মাগুলো ভালো, পিছনে মাগুলো একেবারে হরিনাম করে না, মানে এত কৃপণ। হরিব
হ্যাঁ, না না না, অতক্ষণ আমি থাকতে পারবো না। আমার বাবা বলেছি না, পরপর গান চলছে আর আগামী দিন ফের গান আছে, আমাদের গলা বাঁচাতে হবে তো বাবা। আমি আর কোনো মিনিট গাইব বাবা। সাড়ে 10টা পর্যন্ত গাইব। না 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 না, আমি অতক্ষণ থাকতেই পারবো না। ভজ শ্রীকৃষ্ণ সবাই বলছে, কিন্তু এক দুটো মা কিন্তু বলেন এরা এত কৃপণ জানে মা, এত কৃপণ। এক ছোট করে বলি, এখন সে একটা কৃপণ ছিল, মানে আমাদের ওই দিক থেকে এদিকে কথা বলি। এখন সেই কৃপণ গঙ্গা স্নান করবে, তার স্ত্রী বলছে হ্যাঁ গো গঙ্গা স্নান করবে, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, তুমি গঙ্গা স্নান করবে না? সে বলে না আমি যাবো না। বলে ওগো আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি যাও না। আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, যাও না। এ তখন মনে মনে ভাবে 100 টাকা পাবো, তা আমি যখন গঙ্গা স্নানে যাই, এখন 100 টাকা নিয়েছে, আমার 40 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তা বলে গাড়ি ভাড়া পয়সা যখন দিয়েছে আমি হেঁটেই মেরে দেবো, খরচ করবো। এখন 40 কিলোমিটার রাস্তা হেঁটে চলে গেছে গঙ্গা স্নানে। এখন গঙ্গা স্নান যারা করছে, গঙ্গাতে যারা স্নান করে উঠছে, আর সেই গঙ্গা স্নানে একটা ব্রাহ্মণ ছিল হাত পাচ্ছে, যে গঙ্গা স্নান করছে বলে দাও 10 টাকা। বলে ভারী মুশকিল তো, যে স্নান করে উঠছে 10 টাকা দিতে হবে, সারা 40 কিলোমিটার রাস্তা আমি হেঁটে এসেছি, 10 টাকা দেবো? বলে তোমার এই ঘাটে স্নান করবো না। হাঁটতে 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 অনেক দিন চলে গেছে, শ্মশান পার হয়ে চলে গেছে। চারিদিকে ভালো করে লক্ষ্য করে দেখে নিয়েছে এখানে কেউ নেই। ও তখন করেছে কি মা, সেই গামছাটা পরে, বসনটা খুলে গামছাটা পরে স্নান করে, হ্যাঁ যা গঙ্গাতে ডুব দিয়ে উঠছে, কোথায় ছিল ভগবান দাঁড়িয়ে গেছে। দে তুমি কে? বলে আমি এই ঘাটের মালিক। দে স্নান করেছি 10 টাকা দে। বলে আমি দিতে পারবো। 10 টাকা দিবি না? বলে এই তোমার কুঘাটে স্নান করেছি 10 টাকা। বলে কুঘাটে যখন স্নান করেছি তুই অন্তত 5টা টাকা দে। তাও দেব না। কত দিবি? বলে 2 টাকা। তাতে বলে ওটা বাকি থাক। ওটা বাকি রেখে কবে নিবি? বলে 1 সপ্তাহ পরে যাবে, তোমায় দিয়ে দে। ইয়ে মনে মনে হচ্ছে 2 টাকার জন্য এই 20 কিলোমিটার রাস্তা হেঁটে যাবে মা? যাবে না। এ স্নান সেরে যখন বাড়ি চলে গেছে মা, 1
সপ্তাহ পরে ভগবান ব্রাহ্মণ গেছে। বাবা মা কি নাম রেখেছে দেখো, জীবনে কারো দান করে না, তার নাম রেখেছে দানব্রত। জীবনে দান করে না, তার নাম রেখেছে বা দানব্রত। তারপরে এসেছে আমার নাম দানব্রত, মুখ জায়গায় বাড়ি। তা ভগবান ডেকে, ভগবানের কাছে কি ওই কিছু অজানা? জয় রাধে। বাবু বাড়ি আছে? কে? ওই যে দানব্রত বাবু। হ্যাঁ হ্যাঁ বাড়ি আছে, একটু ডেকে জানবেন। আপনি কে যাবে? তোমার স্বামীকে গিয়ে বলো সেই যে গঙ্গার ঘাটে গিয়ে আমার টাকা 2 টাকা বাকি রেখে এসেছে, সেই এসেছি আর। আচ্ছা হ্যাঁ গো, তো তুমি গঙ্গার স্থানে তোমাকে 100 টাকা দিয়েছি, বলছি 100 টাকা আমি ফিরিয়ে এনেছি। ও ফিরিয়ে এনেছো, সেই 2 টাকা বাকি রেখে এসেছে বলে সে এসেছে? বলে হ্যাঁ আসবে না। এই শোনো, গিয়ে বলবে ওকে, তুমি গিয়ে বলে দাও যে পরের সপ্তাহে এসো। ও মা, সে 2 টাকা পাবে, তার আবার বলছে তুমি পরের সপ্তাহে এসো। কি কৃপণের পাল্লায় পড়েছে মা, পরের সপ্তাহে। এই যে বাবা ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, তুমি পরের সপ্তাহে এসো। বলে মা আবার এই 20 কিলোমিটার রাস্তা হেঁটে যাব, পরের সপ্তাহে কেন? বলে এখন একটু অসুবিধা। ও অসুবিধা? তাহলে মা এক কাজ কর, 2 টাকা যেদিন দিবি সেদিন আমি চলে যাবো, তুই রান্না কর, আমি খাই। শালা একবার মাথায় বাজ পড়ে গেছে। এই দেখো শুনছো, বলো। বলে সে যেতে চাইছে না, বলে 2 টাকা যখন যেদিন দিবি সেদিন আমি যাবো, সে এখন তুই রান্না কর। এই গিয়ে বলে বাবুর শরীর খারাপ। এ তখন গিয়ে বলছে, ও বাবা ব্রাহ্মণ ঠাকুর, বাবুর শরীর খারাপ, তুমি পরের সপ্তাহে এসো। বলে বাবুর শরীর খারাপ? তোমার তার শরীর খারাপ হয়নি, তুমি রান্না করো, আমি খাবো। এসে বলছে যে ও শুনছো, ও গো শুনছো? যেতে চাইছে না, বলে বাবুর শরীর খারাপ, তাতে কোনো অসুবিধা, তোমার তার শরীর খারাপ হয়নি, তুমি রান্না করো, আমি খাবো। ও তুমি শুনবি তো? কি শুনবো? বলে কান্না শুরু করে দে। কি বলে কাঁদবো? বলে বাবু মারা